স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার, দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজন, দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তদারকি এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড আরও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকার পরিচালনার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে দলীয় অবস্থান এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বৈঠকে। শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দলের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়। বৈঠকে বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা প্রদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থায়ী কমিটি। একই সঙ্গে বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের প্রশংসাও করেন স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে বিরোধী দলগুলোর জুলাই সনদ ও গণভোট ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে তার নিন্দা জানানো হয়। বিএনপির অবস্থান জনগণের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে দলীয় প্রচার ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব সাংগঠনিক ইউনিটকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রয়োজনীয় প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয় দলের মহাসচিবকে। সভায় 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলও পর্যালোচনা করা হয়। এ নির্বাচনের উপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। আলোচনায় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্ব জোরদারে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে স্থায়ী কমিটি। যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া দেশে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিএনপির সব ইউনিটকে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। অরিত্র বাসু, কালবেলা।